আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সাধারণ আনসার পদে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই শুধুমাত্র জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা এই সাধারণ আনসার পদে আবেদন করবেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তার আগে আপনারা যারা এই পদটিতে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে এই সাজেশনটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। আরেকটা কথা জেনে রাখুন যে এই সাধারণ আনসার পদের মাঠ পরীক্ষা কিন্তু একদিনেই সম্পন্ন করা হয়। বন্ধুরা, সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট, বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। তো প্রথমেই আমরা জানবো এখানে আপনাদের কি কি যোগ্যতা থাকতে হবে। যাদের বয়স 7/11/2023 খ্রিস্টাব্দের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে রয়েছে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই পদটিতে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম জেএসসি বা সমমান পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা অর্থাৎ উচ্চতা হতে হবে সর্বনিম্ন 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 30/32 অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি 6/6। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না, অর্থাৎ আপনার যদি কোনো রোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে যাবেন। যে সকল প্রার্থীরা অগ্রাধিকার পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন। অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, ভিডিবি, টিডিপি মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এগুলো যদি থাকে অবশ্যই আপনারা এই সকল সার্টিফিকেটগুলোর সাথে নিয়ে যাবেন। আর যারা অধিকতর উচ্চতা বিশিষ্ট প্রার্থী রয়েছেন, সুঠামদের অধিকারী রয়েছেন, তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। আবেদন পদ্ধতি, তো আপনাদেরকে কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবেন, এখন আপনি নিজের মোবাইল দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনারা এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনাদের আবেদন শুরু হবে আগামীকাল থেকে, অর্থাৎ 2/11/2023 খ্রিস্ট তারিখ রাত 12টা 1 ঘটিকা হতে 7/11/2023 খ্রিস্ট তারিখ রাত 11টা 49 মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে টাকা জমা দিতে পারবেন 7/11/2023 খ্রিস্ট তারিখ সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 7/11/2023 খ্রিস্ট তারিখে কিন্তু সন্ধ্যা 6টার মধ্যে আপনাদেরকে এই টাকাটা জমা দিতে হবে। তো রেজিস্ট্রেশন ফি বাবদ কিন্তু আপনাদেরকে অফারের যোগ্য 200 টাকা মানি ট্রান্সফারের মাধ্যমে অর্থাৎ নগদের মাধ্যমে কিন্তু আপনারা এই টাকাটা জমা করতে পারবেন। তো এখানে আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন। তো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংগঠন করে করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর আপনারা অবশ্যই এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন, অবশ্যই রঙিন কপি প্রিন্ট করে নেবেন এবং সেটাকে সংরক্ষণ করবেন এবং মাঠ পরীক্ষার দিন কিন্তু অবশ্যই এই কপিটি সাথে করে নিয়ে যাবেন। তো এখানে আপনারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কি কি কাগজপত্র সাথে নিয়ে যাবেন সেটা কিন্তু দেওয়া আছে, আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। আর এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বিস্তারিত একটু জানাতে চেষ্টা করবো যে আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে। তো তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা, অর্থাৎ আপনি যখন চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন সাধারণ আনসার পদে তখন আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা কিন্তু বলা আছে। তো প্রথমে বলা আছে যে প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে, অর্থাৎ আপনি যদি চাকরি হয় সেক্ষেত্রে আপনি মাসিক সমতল এলাকায়, অর্থাৎ স্বাভাবিক যে এলাকাগুলো রয়েছে সমতল এলাকা, সেখানে চাকরি করলে আপনাকে বেতন দেওয়া হবে 16,200 টাকা এবং পার্বত্য এলাকা যদি আপনি পাহাড়ি এলাকা অর্থাৎ পার্বত্য এলাকায় যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 17,400 টাকা ভাতা অর্থাৎ বেতন দেওয়া হবে। প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্ত হবেন 10,000 টাকা করে, অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে দুইটি ঈদে আপনি 10,000 টাকা করে উৎসব ভাতা পাবেন এবং অন্য ধর্মের হয়ে থাকলেও কিন্তু আপনি এই দুটি ভাতাই পেয়ে থাকবেন এবং 2 ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। সর্বশেষ কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 6 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো প্রিয় দর্শক, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই সাধারণ আনসার কি সরকারি কিনা। তো এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে, দেখেন লাল ঘটিতে আপনারা দেখেন একটু লক্ষ্য করুন যে বিশেষ দ্রষ্টব্য অঙ্গীভূত আনসারদের চাকরি স্থায়ী সরকারি চাকরি নয়, অর্থাৎ এটা কিন্তু কোনো স্থায়ী সরকারি চাকরি নয়। তো আপনারা এই বিষয়টি ক্লিয়ার হলেন। তো তারপর দেখেন এখানে কিন্তু আপনাদের
জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম দেওয়া রয়েছে। তো আমি ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না, এটা নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে একটু বিস্তারিত ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে, আর আপনি এটা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখেও নিতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো এখানে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এরকম ডিফেন্সের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।